জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাই। আপার প্রাইমারি 2025কে লক্ষ্য রেখে সমাজবিজ্ঞানের ইতিহাসে ক্লাস নাম্বার 6 1 থেকে 5 পর্যন্ত দেখে না থাকলে অবশ্যই দেখে নিও। প্রথম ক্লাসে যা যা করানো হয়েছিল সেটার উপর আজকে প্র্যাকটিস সেট করানো হবে। প্রথম ক্লাসটা তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নিও। প্লেলিস্টটা আমি টেলিগ্রামে শেয়ার করে দিয়েছি, অথবা তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতে পাবে। দেখো, প্রথম যে প্রশ্ন, সেই প্রশ্নতে 4টি অপশান দেওয়া থাকবে। সেই 4টি অপশানে তুমি কতগুলো পারছো অবশ্যই কমেন্ট করে আমাকে শেষে জানাবে। 30টি কোয়েশ্চেন নিয়ে এসেছে আজকে। 30টি কোয়েশ্চেনের মধ্যে কতগুলি তুমি উত্তর দিতে পেরেছো কমেন্ট করে জানাবে, তাহলে বুঝতে পারবো যে তুমি কতটা পড়েছো ভালো করে। প্রথম ক্লাসটা যারা ভালো করে দেখেছো তোমরা কিন্তু এই 6 নম্বর ক্লাসের প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে, তাছাড়া কিন্তু অসুবিধা হবে। দেখো প্রথম প্রশ্ন কি বলা হয়েছে, প্রাগৈতিহাসিক যুগ থেকে সিন্ধু সভ্যতা পর্যন্ত নেওয়া হয়েছে। সর্বপ্রাচীন মানব জীবাশ্ম কোথায় পাওয়া গেছে? আমি 4টি অপশন বলবো, আমার বলার সময় তোমরা উত্তরটা করে নিও, সঠিক উত্তরটা করে নিও, অথবা কমেন্টেও জানাতে পারো। সর্বপ্রাচীন মানব জীবাশ্ম কোথায় পাওয়া গেছে? ভারত, আফ্রিকা, ইউরোপ, এশিয়া। সঠিক উত্তর হচ্ছে আফ্রিকা। তারপর হচ্ছে প্যালিওথিক শব্দের অর্থ কী? নতুন প্রস্তর, পুরাতন ধাতু, পুরাতন প্রস্তর নাকি ব্রোঞ্জ যুগ? কোনটা হবে? সেটা হচ্ছে পুরাতন প্রস্তর। এবং ইতিহাসের যে ডেসক্রিপটিভ ক্লাস সেটাও কিন্তু কন্টিনিউ করব। আগে আমরা যে ক্লাসগুলো করেছিলাম সেইগুলোর প্র্যাকটিস সেটা একবার করে নিই, তারপরে কিন্তু কন্টিনিউ করা হবে। এরপর কোন যুগের প্রাচীন নিদর্শন? মধ্যপ্রস্তর যুগ, পুরাপ্রস্তর যুগ নাকি নব্যপ্রস্তর যুগ নাকি তাম্র যুগ? মেহেরগড় কোন যুগের প্রাচীন নিদর্শন? মেহেরগড় হচ্ছে নব্যপ্রস্তর যুগের নিদর্শন। তোমাদের আপার প্রাইমারির জন্য দুর্দান্ত একটি বই আমরা তৈরি করেছি, ওই বইটা থেকে করানো হচ্ছে। তোমরা যদি ওই বইটা পারচেস করতে চাও, এখন অফার রয়েছে, 400 টাকার মধ্যে পেয়ে যাবে ইতিহাসের বই। এছাড়া আমাদের ব্যাচ শুরু হবে, 999 টাকা ব্যাচের ফি রয়েছে। 10ই জুন থেকে ব্যাচ শুরু হতে চলেছে। ভর্তি হতে চাইলে তোমরা ভর্তি হতে পারবে। ডেসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে, অথবা টেলিগ্রামের সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। এখানে যে প্রশ্নগুলো করাচ্ছি এই প্রশ্নের মধ্যেই তুমি কমন পাবে। এছাড়া আমাদের ব্যাচে আরও করাবো, ইউটিউবে সমস্ত কিছু করানো সম্ভব নয়। দেখো 4 নাম্বারটা দেখো, কাশ্মীরের বুরজাহামে কোন ঘটনার প্রমাণ পাওয়া গেছে? আগুন আবিষ্কার, পশু চাষ নাকি কুকুরকে মানুষের সঙ্গে কবর দেওয়া হতো নাকি সেচ ব্যবস্থা? সঠিক উত্তর কোনটা হবে? অপশন নাম্বার সিটা। প্রথম ক্লাস যারা দেখেছো তোমরা নিশ্চয়ই উত্তর করতে পারছো। তারপরে 5 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, ধাতুর ব্যবহার শুরু হয় কোন যুগে? প্রস্তর যুগে, নব্যপ্রস্তর যুগে নাকি নব্যপ্রস্তর যুগের শেষের দিকে নাকি তোমার সিন্ধু সভ্যতার সময়? কোনটা হবে সঠিক উত্তর? 5-এর সিটা, নব্যপ্রস্তর যুগের শেষের দিকে। তারপরে দেখো 6 নম্বরটা, তাম্রপ্রস্তর যুগের কোন বৈশিষ্ট্য ছিল? তাম্রপ্রস্তর যুগের বৈশিষ্ট্য ছিল লোহার অস্ত্র, সোনা ও রূপার ব্যবহার, রং করা মাটির পাত্র নাকি পাথরের মূর্তি? কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে রং করা মাটির পাত্র। তারপর হচ্ছে হরপ্পা কে আবিষ্কার করেছেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, জন মার্শাল, দয়ারাম সাহানি নাকি আলেকজান্ডার ক্যানিংহাম? সঠিক উত্তর কোনটা হবে? দয়ারাম সাহানি হবে। তারপরে দেখো মহেঞ্জোদারো আবিষ্কৃত হয় কোন সালে? 1905 সালে, 1911 সালে, 1922 থেকে 24 সালে নাকি 1930 সালে? মহেঞ্জোদারো আবিষ্কার হয়েছিল কত সালে? সঠিক উত্তর হচ্ছে 1922 থেকে 24 সালে। তারপরে দেখে নাও 9 নম্বর প্রশ্ন, মহেঞ্জোদারো রাস্তাগুলোর প্রস্থ কত ছিল? 8.5 মিটার নাকি 12.5 মিটার নাকি 10.5 মিটার নাকি 6.5 মিটার? মহেঞ্জোদারো রাস্তাগুলোর প্রস্থ ছিল তোমাদের 10.5 মিটার। সঠিক উত্তর এটাই হবে। তারপরে 10 নম্বর প্রশ্ন, বৃহৎ স্নানাগার কোথায় অবস্থিত ছিল? হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল নাকি ধোলাভিরা? সঠিক উত্তর হচ্ছে মহেঞ্জোদারোতে বৃহৎ স্নানাগারের অবস্থিতি দেখা যায়। এছাড়া তোমাদের শৈশব ভাণ্ডারও দেখা গিয়েছিল। তারপরে দেখো ভারতের মধ্যে সিন্ধু সভ্যতার বৃহৎ শহর কোনগুলো? মহেঞ্জোদারো কালীবঙ্গান নাকি ধলাভিরা রাখিগড়ি, হরপ্পা লোথাল নাকি কোটডিজি আলহাদিনো? কোনটা হবে? ভারতের মধ্যে সিন্ধু সভ্যতার বৃহৎ শহরগুলো কোনগুলো? 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে তোমাদের ধলাভিরা ও রাখিগড়ি। সঠিক উত্তর হচ্ছে অপশন বি। এমনটাই কিন্তু প্রশ্ন আসবে, খুব সহজ প্রশ্ন আসবে না, আবার খুব কঠিন প্রশ্ন আসবে না। তোমাদের প্রশ্নগুলো আমাদের বই থেকেই তোমরা কমন পাবে। আপার প্রাইমারির জন্য আদর্শ বই আমি বলবো, কারণ বাজারে যে বইগুলো রয়েছে সেগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য, ম্যাক্সিমাম সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি করা হয়েছে, কিন্তু আমাদের এই বইটি শুধুমাত্র আপার প্রাইমারির জন্য তৈরি করা হয়েছে। সমাজ বিজ্ঞানকে লক্ষ্য রেখে ইতিহাসের বই, ভূগোলের বই এবং পলিটির বই তৈরি করা হয়েছে। 12 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে লোথাল শহর কোন কারণে বিখ্যাত? পাহাড়ি দুর্গ, শৈশব ভাণ্ডার, বন্দর নগরী নাকি ধর্মীয় কেন্দ্র? লোথাল শহর কোন কারণে বিখ্যাত? সঠিক উত্তর কোনটি হবে? বন্দর নগরী। তারপরে
13 নম্বর, সিন্ধু সভ্যতায় তুলাকে কি বলা হতো? তুলিকা, সিন্ধন, হরপ্পা কটন নাকি শালিকা? কোনটা হবে? 13 নম্বরের সঠিক উত্তর হচ্ছে সিন্ধন বলা হতো। সিন্ধু সভ্যতার তুলাকে বলা হতো সিন্ধন। ধান চাষের প্রমাণ কোন স্থানে পাওয়া গেছে? ধান চাষের প্রমাণ কোন স্থানে পাওয়া গেছে? মহেঞ্জোদারো, ধোলাভিরা, লোথাল, কালীবঙ্গান। এটা সঠিক উত্তর তোমাদের হবে লোথাল। ধান চাষের প্রমাণ পাওয়া গেছে লোথালে। ইউনিকর্ন ও কুঁজযুক্ত ষাঁড় পূজা কোন সভ্যতার ধর্মবিশ্বাসে ছিল? ইউনিকর্ন ও কুঁজযুক্ত ষাঁড় পূজা কোন সভ্যতার ধর্মবিশ্বাসে ছিল? সেটা দেখো, বৈদিক সভ্যতা, মগধ সভ্যতা, সিন্ধু সভ্যতা, মৌর্য সভ্যতা। 15টি প্রশ্ন শেষ হতে চললো। কোনটা হবে সঠিক উত্তর? সি, সিন্ধু সভ্যতা। এই 15টা প্রশ্নের মধ্যে কতগুলো পারলে সেটা অবশ্যই জানাও। এরপরে নেক্সট প্রশ্ন শুরু করছি, 16 নম্বর। ইতিহাসের বৈদিক যুগ। আর্য শব্দের অর্থ কী? বীর, সৎ বংশজাত, জ্ঞানী, পরাক্রমশালী। কোনটা হবে? আর্য শব্দের অর্থ হচ্ছে সৎ বংশজাত। তারপর হচ্ছে ম্যাক্স মুলার আর্যদের কী রূপে ব্যাখ্যা করেছিলেন? বীর জাতি, যোদ্ধা শ্রেণী, ভাষাভিত্তিক গোষ্ঠী নাকি ধর্মীয় সম্প্রদায়? 17 সঠিক উত্তর হচ্ছে ভাষাভিত্তিক গোষ্ঠী, সিটা হবে সঠিক উত্তর। আর্যদের প্রধান দুটি প্রযুক্তিগত ব্যবহার কী ছিল? চাকা, লোহার অস্ত্র, ঘোড়া ও লোহার ব্যবহার, কৃষি, নদীপথ নাকি ধাতু মুদ্রা? 18 নম্বরে কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট করে জানাও। 18 সঠিক উত্তর হচ্ছে ঘোড়া ও লোহার ব্যবহার। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বিটা। তারপর হচ্ছে পঞ্চজন শব্দটি কাকে বোঝায়? 5 রাজাকে নাকি 5 আর্য গোষ্ঠীকে নাকি 5 বৈদিক ধর্মকে নাকি 5 গুরুকে? 19-এর সঠিক উত্তর কোনটা হবে? 5 আর্য গোষ্ঠীকে। অপশন নাম্বার বিটা হবে সঠিক উত্তর। তারপরে 20 নম্বর প্রশ্নটা দেখে নাও, বেদ শব্দের অর্থ কী? বেদ শব্দের অর্থ সঙ্গীত, প্রার্থনা, জ্ঞান, ধর্ম। সঠিক উত্তর হচ্ছে বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, অপশন সি। তারপরে হচ্ছে বেদগুলিকে প্রথমে কিভাবে সংরক্ষণ করা হতো? শিলালিপিতে, পুঁথিতে, শ্রুতি ও স্মৃতি দ্বারা নাকি পাতা ও ছালে? কোনটা হবে সঠিক উত্তর? 21 নম্বর, শ্রুতি এবং স্মৃতি দ্বারা। অপশন নাম্বার সিটা হবে সঠিক উত্তর। আমাদের এই প্র্যাকটিসে তোমরা বাজারে কোনো বইয়ের সঙ্গে মিল পাবে না, এবং আমাদের বইগুলো কিন্তু বাজারের কোনো বইয়ের সঙ্গে মিল নেই। এটা আমরা কিন্তু চ্যালেঞ্জ করতে পারি, তার কারণ পুরোপুরি ওগুলো আমাদের নিজস্ব তৈরি, কোনো রকম কপিরাইট নেই। তারপরে দেখো 22 নম্বর, কোন বেদকে ইউরোপীয় ভাষার প্রাচীনতম ধর্মগ্রন্থ বলা হয়? সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ নাকি ঋগ্বেদ? 22 নম্বর, সেটা হচ্ছে ঋগ্বেদ, যেটা প্রাচীনতম বেদ। প্রথম ক্লাসে কিন্তু এগুলো সব পড়িয়েছি, ডেসক্রিপটিভ পড়িয়েছি, প্লাস প্রশ্ন উত্তরও কিছু করিয়েছিলাম, এবং বলেছিলাম যে যে বিষয়টা আমি বলেছিলাম যে একটা চ্যাপ্টার মোটামুটি যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু প্র্যাকটিসে নিয়ে আসবো মোটামুটি, কারণ পুরো চ্যাপ্টার শেষ করতে গেলে আমাদের ব্যাচে করানো হবে ওগুলো। ইউটিউবের মধ্যে সমস্ত পুরো চ্যাপ্টার ওইভাবে শেষ করা পসিবল নয় এখন। তোমাদেরকে যেগুলো করাচ্ছি এগুলো কিছু আংশিক বিষয় করাচ্ছি। তোমরা যদি ব্যাচে যুক্ত হও তাহলে কিন্তু সম্পূর্ণ বিষয়ভিত্তিক, সিলেবাস ভিত্তিক পেয়ে যাবে। ব্যাচে আছে 999 টাকা ওয়ান টাইম পে রয়েছে। এটা কিন্তু 10 জুন থেকে ক্লাস শুরু হবে। কোন বেদ সঙ্গীতের সঙ্গে সম্পর্কিত? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। কোনটা হবে সঠিক উত্তর? 23-এরটা, সেটা হচ্ছে সামবেদ। তারপর হচ্ছে 24, রাষ্ট্রীয় ও বাজপেয় যজ্ঞ কোন বেদে প্রথম উল্লেখিত হয়েছে? কোন বেদে? অথর্ব, ঋগ, যজুর্বেদ, সামবেদ। কোনটা হবে 24-এর সঠিক উত্তর? নিজেরা চেষ্টা করো। যজুর্বেদ, সঠিক উত্তর সি। চিকিৎসা শাস্ত্রের ভিত্তি হিসেবে কোন বেদ পরিচিত? সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, ঋগ্বেদ। সঠিক উত্তর হচ্ছে তোমাদের অথর্ববেদ। প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট। বেদের কোন অংশে গুরু ও শিষ্যের মধ্যে জ্ঞানের আলোচনা হয়? ব্রাহ্মণ, আরণ্যক, সংহিতা, উপনিষদ। 26-এর সঠিক উত্তর হচ্ছে উপনিষদ। উপনিষদ হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখে নাও কি বলা হয়েছে 27-এরটা। আর 3টে প্রশ্ন হবে, তাহলে কিন্তু শেষ হয়ে যাবে। তোমরা জানাবে কমেন্ট করে যে কতগুলো প্রশ্ন পারলে, 30-এর মধ্যে কত তুমি পাচ্ছ সেটা জানাবে, তাহলে তুমি বুঝতে পারবে তোমার প্রস্তুতিটা কেমন। তুমি যদি 18+ পাও তাহলে কিন্তু প্রস্তুতি মোটামুটি রয়েছে, 25+ যে পাবে তার প্রস্তুতি ভালো রয়েছে। অর্থাৎ তুমি প্রথম ক্লাসটা খুব ভালোভাবে দেখেছো এবং বুঝেছো, পড়েছো। হিসেবে কোন বেদ অংশ বিবেচিত হয়? আরণ্যক, সংহিতা, উপনিষদ, ব্রাহ্মণ। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে 27-এর আরণ্যক। তারপরে দেখো সত্যয়ম জয়তে বাক্যটি কোন উপনিষদ থেকে এসেছে? এটা তোমরা ডাইরেক্ট নিজেরাও চেষ্টা করো, এটা আমি বলবো না, এটা তোমরা প্রত্যেকে জানো নিশ্চয়ই, আমি কিন্তু কমেন্টের শেষে জানিয়ে দেবো। নিজেরা চেষ্টা করো। আমি একটা হিন্স দিয়ে দিচ্ছি এখানে যে অপশন বি এবং সি এর মধ্যে একটা হবে, চেষ্টা করো। তারপরে দেখো 29, গায়ত্রী মন্ত্র কোথায় পাওয়া যায়? যজুর্বেদ, সামবেদ, ঋগ্বেদ, অথর্ববেদ। গায়ত্রী মন্ত্র কোথায় পাওয়া যায়? ঋগ্বেদে পাওয়া যায়।
তারপরে দেখো ভারতীয় সঙ্গীতের উৎস কোন বেদে নিহিত রয়েছে। একটু আগেই বললাম যে সঙ্গীত সম্পর্কিত যাই হবে সেটা কি হবে, সামবেদ হবে। তাহলে 30টি প্রশ্ন কিন্তু হয়ে গেল। এই 30টির মধ্যে কত পাচ্ছ সেটা জানাও। নেক্সট ক্লাসে আমরা দ্বিতীয় নম্বর ক্লাসটা, ইতিহাসে যে দ্বিতীয় নম্বর ক্লাস করিয়েছিলাম প্রথম দিকে, সেই ক্লাসটা তোমরা যেটা দেখে থাকবে নেক্সট ক্লাসের প্র্যাকটিসে তোমরা নিজেরা করতে পারবে। তাই ওই ক্লাসটা প্রথমে দেখে নিও। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।